দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা খুব বেশি। হাসপাতালগুলোর চিত্র আপনি কেমন দেখছেন এবং রোগীরা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছে কিনা, এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা কি বলছেন, জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, এই খাগড়াছড়ি জেলার সদর হসপিটালে গত ডিসেম্বর মাসে ঠান্ডাজনিত রোগে 14 জন এবং এই জানুয়ারি মাসে 9 জন শিশু মারা গেছেন। লাবণী, মূলত তার মধ্যে হচ্ছে 7 জন শিশু মারা গেছেন নিউমোনিয়া রোগে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদর হসপিটালে শিশু ওয়ার্ডে। এই মুহূর্তে খাগড়াছড়িতে 17 জন শিশু ভর্তি আছেন ঠান্ডাজনিত রোগে। তো এখানকার সমস্ত রোগীর অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন এখানকার স্বাস্থ্যসেবা মোটামুটি তারা ভালো পাচ্ছেন, ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আর এই বিষয়টা নিয়ে লাবণী, আমি খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা আমাকে জানিয়েছেন, এই মুহূর্তে সারা দেশে খাগড়াছড়িতেও মোটামুটি ঠান্ডা পড়তেছে। আর ঠান্ডাজনিত কারণে যে সমস্ত শিশুরা আসতেছে তাদেরকে তারা উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আর তিনি একটা বিষয় পরামর্শ দিয়েছেন, যেহেতু ঠান্ডা পড়তেছে, যাতে শিশুরা ঠান্ডার কারণে যাতে শিশুদের যত্ন নেওয়ার জন্য তিনি সেই পরামর্শ দিয়েছেন। লাবণী। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে খাগড়াছড়িতে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।